নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের এনটিপিসি 2024-এর কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য প্রত্যেকটা স্টেপগুলোকে ফলো করো, তাহলেই তোমরা সাকসেসফুলিভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করেছি, যেটা আরআরবি কলকাতা। তোমরা চাইলে তোমরা যে আরআরবিতে আবেদন করবে যে কোনো একটি আরআরবি চুজ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সবই একই রকম প্রসেস, কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আমি আরআরবি কলকাতাটাকে চুজ করলাম। তো এখানে স্ক্রল করে নামার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 5/2024, এখানে ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিস। তো এখানে তোমরা যদি নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও তো এই ক্লিক হেয়ারে অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আর যারা আবেদন করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। তো এই ক্লিক হেয়ার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের দুটো অপশান থাকছে, যেখানে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করতে চাইছো নতুন করে তাদের ক্ষেত্রে এটা, আর যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো যারা মোবাইল থেকে আবেদন করবে কোনো অসুবিধা নেই, মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নিলেই কিন্তু এরকমই একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো, এখানে বলছে যে কান্ট্রি অফ ন্যাশনালিটি, তোমাকে এখানে ইন্ডিয়া চুজ করে নিতে হবে। এরপরে হচ্ছে ফুল নেম এখানে আমি বসিয়ে নিচ্ছি ফুল নেম। এরপরে হচ্ছে রিটাইপ ফুল নেম, ওকে আমি টাইপ করে নিচ্ছি। ওকে, আচ্ছা। এরপরে বলছে যে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম করে দেবে, আমি নো করে দিলাম। এরপরে ডেট অফ বার্থ চুজ করতে হবে। তো ডেট অফ বার্থের জন্য এরকম একটা তোমাদের চেকবক্স চলে আসবে, সেখানে তোমাকে ডেট অফ বার্থ চুজ করতে পারবে। তো আমি ডেট অফ বার্থটা চুজ করছি। চুজ করে নেওয়ার পরে এখানে তোমাদের রিটাইপ অফ ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটাকে তোমাকে রিটাইপ করতে হবে। তো রিটাইপ করছি। হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। তো জেন্ডার সিলেক্ট করে নিলাম। এরপরে রিসিলেক্ট জেন্ডার, তো আবার জেন্ডার তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। এরপরে তোমাকে ফাদার নেম বসাতে হবে। তো ফাদার নেমটা বসাচ্ছি, রিটাইপ ফাদার নেম করে দিলাম। এরপরে মাদার নেম বসাচ্ছি। এরপরে রিটাইপ মাদার নেম। এরপরে হচ্ছে প্লিজ এন্টার ইয়োর আধার কার্ড নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের আধার ভেরিফিকেশন করাতে হবে। যাদের আধার কার্ড আছে তারা আধার ভেরিফিকেশন করবে আধার নাম্বার দিয়ে, যাদের আধার কার্ড নেই তারা এই অপশানে ক্লিক করবে আই ডু নট হ্যাভ আধার কার্ড। ঠিক আছে, তো আমার আধার নাম্বার আছে, তো আধার নাম্বারটা এখানে আমি বসাচ্ছি। তো আমি আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপরে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে তোমাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। এই চেকবক্সে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা তোমাদের ডিটেলসটা কিন্তু চলে আসবে। এটা যদি তোমাদের সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে তোমাদের এখানে কনফার্মে এই যে আই হোল্ড অফ দ্য আধার নাম্বার, তো এই অপশানে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে। চেক বক্সে তোমাকে ক্লিক করার পরে তারপরে হচ্ছে তোমাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তো এটা আধার তোমাদের ভেরিফাই হয়ে গেছে। ওকে, আচ্ছা। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে এবার হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে প্রথমে তোমাকে মেল আইডি বসাতে হবে, তারপরে তোমাকে মোবাইল নাম্বার বসাতে হবে। তো আমি প্রথমে মেল আইডিটা ইনপুট করে নিচ্ছি। করে নেওয়ার পরে তোমাকে এই যে ইমেল ওটিপি, এই ইমেল ওটিপির জায়গায় জেনারেট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো জেনারেট অপশানে ক্লিক করার পরে তোমার মেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসাতে হবে। তুমি মোবাইল নাম্বারটা বসিয়েছি, এরপরে তোমাকে জেনারেট ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তো এবার মোবাইলে ওটিপিটাকে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবারে দেখতে পাচ্ছ যে ক্রিয়েট ইয়োর পাসওয়ার্ড, তো এখানে তোমাকে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তো এখানে পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিও। তো পাসওয়ার্ডটা আমি বসাচ্ছি। মিনিমাম 8 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু বসাবে, কনফার্ম পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি কনফার্ম পাসওয়ার্ড করে দিলাম। তো এরপরে তোমাকে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা কোড, তো এই ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি।
বসিয়ে নিয়েছি। এরপরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পরে তোমাদের কিন্তু এরকমই একটা মানে বক্স চলে আসবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ ডিটেলস ফর্ম ফিল আপ হয়ে গেছে। তোমরা চাইলে একবার চেক করে একবার এডিট করে নিতে পারো, আর যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে তোমাদের এই আই হ্যাভ রিচেক দ্য অ্যাবভ ডিটেলস, তো ফাউন্ড দ্য কারেক্ট, তো এই অপশানে তোমাকে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখো প্রসিড বলে একটা অপশান আসছে, তো প্রসিড অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো সেই অপশানে ক্লিক করে নিচ্ছি। তো এবার তোমাকে কি করতে হবে, যে মোবাইল নাম্বারটা তুমি বসিয়েছিলে সেই মোবাইল নাম্বার এবং তোমাকে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা আমি ইনপুট করছি। এরপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশানে ক্লিক করলাম। তো লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে সিবিটি যে এক্সাম হবে সেখানে কিন্তু 13 ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে হচ্ছে আসাম থাকবে, আসামিজ থাকবে, বেঙ্গলি, গুজরাটি, অর্থাৎ তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করতে পারবে পছন্দ মতো, কোনো অসুবিধা হবে না। কিন্তু তার পাশাপাশি তোমরা হিন্দি এবং ইংলিশ এই ল্যাঙ্গুয়েজও কিন্তু পাবে, ঠিক আছে। তো এবার কি করবে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশানে ক্লিক করছি। তো এবার দেখতে পাচ্ছ যে এরকমই একটা ইন্টারফেস চলে এলো, যেখানে তোমাদের এনটিপিসি আছে, প্যারামেডিক্যাল আছে। তো প্যারামেডিক্যালেরও যেহেতু এখনও ফর্ম ফিল আপ চলছে, তো প্যারামেডিক্যালে যারা ফর্ম ফিল আপ করছে তারাও ফিল আপ করতে পারছে। তো এখানে দেখো আমি এনটিপিসির যেহেতু ফর্মটা ফিল আপ করছি, তো এনটিপিসির অপশানে আমি দেখব। তো এখানে তোমাকে এবার আরআরবি চুজ করতে হবে, যে কোনো একটা আরআরবি তোমাকে চুজ করতে হবে। তুমি চাইলে কলকাতা আরআরবি চুজ করতে পারো, গুয়াহাটি, যে কোনো একটা আরআরবি চুজ করতে পারো। তো আমি কলকাতা আরআরবি চুজ করে নিলাম। তো আরআরবি চুজ করার পরে লিখছে, এরপরে যে তোমরা চেকবক্সটা দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে আই অ্যাম নট কারেন্টলি ডিভার্ড বাই এনি আরআরবি, তার জন্য এই চেকবক্সে তোমাকে ক্লিক করবে। এবার ক্লিক করার পরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ যে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড, আধার কার্ডের সঙ্গে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এবং এখানে আমার ডিটেলসটা এখানে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যার ফর্মটা ফিল আপ করছি তার এজ দেওয়া আছে, তার ম্যাট্রিকুলেশন মানে কোন ডেট অফ বার্থ দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। আর নতুন করে তোমাকে এটা ফিল আপ করতে হবে না। তো এর পরবর্তী যেগুলো জায়গাগুলো ফিল আপ করতে হবে সেগুলো দেখো, এখানে তোমাকে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে বসিয়ে দিলে। এরপরে রিলিজিয়ান, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেই রিলিজিয়ান তুমি চুজ করলে। মাদার টাং, তো এখানে তুমি বেঙ্গলি অপশান তুমি দেখতে পেয়ে যাবে, বেঙ্গলি বসিয়ে দিলাম। এরপরে হচ্ছে চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল পরীক্ষা দিতে সেই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু চুজ করবে। মাথায় রাখবে হিন্দি, ইংলিশ কিন্তু তোমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সেটা পাবেই, ওকে। পরবর্তী হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 1 আর পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশন 2। তো এটা কি হবে, এখানে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ কোনো কাটা দাগ বা কোনো পায়ে তিল যেটা তোমাদের ভিজিবল, ঠিক আছে, সেই রকম তোমাকে এখানে বসাতে হবে। তো আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, যেহেতু ফর্মটা ফিল আপ করা তোমাদের দেখাচ্ছি, তো আমি এখানে আমার বাঁ হাতে একটা কাটা দাগ আছে এবং ডান হাতে একটা কাটা দাগ আছে, তো সেই রকম আমি বসিয়ে দিচ্ছি। তোমাদের যেখানে কাটা দাগ আছে তোমরা সেটাই কিন্তু টাইপ করবে, ওকে। কারণ এটা কিন্তু পরবর্তী সময় কিন্তু চেক হবে, যেরকম খুশি বসিয়ে দিলে কিন্তু হবে না, ওকে। আচ্ছা, রাইট হ্যান্ড স্কেয়ার, ঠিক আছে। তো আমি বসিয়ে দিলাম। তোমার কমিউনিটি তোমাকে চুজ করতে হবে। তো আমি কমিউনিটি চুজ করে নিলাম, আনরিজার্ভ কমিউনিটি চুজ করে নিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার পোস্টাল অ্যাড্রেস। তো পোস্টাল অ্যাড্রেসটা তোমাকে এবার বসাতে হবে। তো স্টেট চুজ করে নিলে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট চুজ করে নিলে, তো আমি চুজ করে নিলাম হুগলি। এরপরে হচ্ছে আবার এখানে তোমাকে আচ্ছা এখানে তো তারপরে তোমাকে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি পিনকোড নাম্বারটা বসাই। পিনকোড নাম্বার বসিয়ে নিয়েছি। এরপরে তোমাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে। তো আমি চেকবক্সে ক্লিক করে নিলাম। এরপরে হচ্ছে সেভ, নেক্সটে তুমি চলে যাবে, ঠিক আছে। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। তো নেক্সটে যাওয়ার পরে তোমাদের এই অপশানটা চলে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে যে ক্যাটেগরি ডিটেলস, অর্থাৎ তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে, নাহলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। এরপরে বলছে যে তুমি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ইয়েস অর নো,
তো আমি নোতে গিয়ে ক্লিক করে দিলাম। এরপরে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রেটিং অ্যাবিলিটি দ্য এফেক্ট দ্য অ্যাডোরেন্স, আচ্ছা এইখানে এসে তোমাদের এটা কোনো প্রয়োজনে এটাও তোমাদের নো করতে হবে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস নয়, তো এটাও তুমি নো করবে। তারপরে হচ্ছে সার্ভিং দ্য রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, যারা ইন্ডিয়ান রেলওয়ে যারা এমপ্লয়ি আছে তাদের জন্য এটা তোমাদের জন্য যারা ফ্রেশার তাদের জন্য নয়। আচ্ছা, এরপরে বলছে যে ইয়োর কারেন্ট, তো এখানে হচ্ছে কারেন্ট ডিপার্টমেন্ট অর্গানাইজেশন, তো নট অ্যাপ্লিকেবল, এটাতে গিয়ে ক্লিক করে দিবে। তারপরে হচ্ছে তোমার ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি, তো এবার হচ্ছে তোমাকে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, ফিল দেম দ্য কিউশন, অর্থাৎ এখানে তোমাকে ব্যাংকের ডিটেলসটা তোমাকে এখানে বসাতে হবে। তো এখানে তুমি ব্যাংকের ডিটেলস যখন বসাবে তারপরেই কিন্তু পরবর্তী তুমি স্টেপে যেতে পারবে, ঠিক আছে। তো এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তারপরে নেম অফ দ্য ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অ্যাড্রেস, এটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে কনফার্ম করতে হবে। তো এইগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। তো কনফার্ম অপশানে ক্লিক করার পরে ব্যাংকের নাম এবং ডিটেলসটা, ব্যাংকের অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে পরবর্তী স্টেপ হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস দিতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসে তোমাকে কি করতে হবে, প্রথমে মাধ্যমিক থেকে তুমি শুরু করবে। তো মাধ্যমিক যোগ্যতা তোমাকে এখানে বসাতে হবে। মাধ্যমিক যোগ্যতা তুমি মাধ্যমিক কোথা থেকে, কোন স্টেট থেকে পাস করেছো সেই স্টেটটা চুজ করে নেবে। এরপরে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট তুমি চুজ করবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা চুজ করে নেবে। তো আমি বোর্ডটা চুজ করছি, WBBSE, ওকে, বোর্ড আমি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডেট অফ রেজাল্ট, মানে কোন ডেটে রেজাল্ট তোমার প্রকাশিত হয়েছে এবং মাধ্যমিকের যে মার্কশিটের সেই সার্টিফিকেটটা, মাধ্যমিকের সার্টিফিকেটটা তোমাকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এরপরে রেজাল্ট ডিক্লারেশন, রোল নাম্বার, এগুলো দিয়ে তোমাকে কিন্তু পুরো সম্পূর্ণ ফর্ম ফিল আপটা এখানে করতে হবে এবং অ্যাড অপশানে তুমি যাবে। আবার তোমার আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ কোন ডেটে তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল সেই ডেটটা তোমাকে এখানে বসাতে হবে। তো সেই ডেটটা বসাচ্ছি। এরপরে হচ্ছে তোমাকে রোল নাম্বার বসাতে হবে। তো রোল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। তো আমি রোল নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপরে তোমাকে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটাকে তোমাকে আপলোড করতে হবে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে অ্যাড ইউর কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের অ্যাড ইউর কোয়ালিফিকেশানের যে জায়গাটা এখানে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। তোমাদের মাধ্যমিকের এখানে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে তো গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। তো আমি এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা খুঁজে নিচ্ছি, যে দেখে নিই যে গ্র্যাজুয়েশন যোগ্যতা কোথায় আছে। এই তো গ্র্যাজুয়েশন আছে, তো গ্র্যাজুয়েশন তোমাকে চুজ করে নিতে হবে। গ্র্যাজুয়েশন চুজ করার পরে তোমাদের কোন মানে ডিসিপ্লিন, অর্থাৎ তুমি আর্টস নিয়ে, সায়েন্স নিয়ে না কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো সেটা তোমাকে চুজ করতে হবে। তো আমি এখানে গ্র্যাজুয়েশন বিকম অনার্স, ঠিক আছে, পেয়ে গেলাম। এরপরে হচ্ছে তোমাকে স্টেট চুজ করতে হবে, কোন স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল। এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এরপরে তুমি কোন কলেজ থেকে, কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম দিলেও কিন্তু হয়ে যাবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি টাইপ করে দিচ্ছি। তো টাইপ করে নিলাম। এরপরে হচ্ছে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, অর্থাৎ তোমাদের রেজাল্ট কোন ডেটে তোমাদের ডিক্লেয়ার হয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তো ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিসিয়েন্সি ইংলিশ হিন্দি অন কম্পিউটার, তো তোমার কোনো কম্পিউটারে যদি কোনো টাইপিংয়ের যদি নলেজ থাকে অবশ্যই তোমাকে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে। আর না হলে তুমি যদি টাইপিং পোস্টগুলোকে যদি স্কিপ করতে চাও তাহলে এখানে তুমি নো করে দেবে। তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম, কারণ টাইপিং যোগ্যতাটাও কিন্তু রাখাটা দরকার। অনেকটা সময় হাতে আছে, এর মধ্যে যদি একটু একটু করে টাইপ যদি প্র্যাকটিস করতে থাকো নিয়মিত, বা কোনো ক্যাফে থেকেও যদি করতে পারো তাহলে কিন্তু তোমাদের টাইপিং স্পিড কিন্তু চলে আসবে, কোনো অসুবিধা হবে না। এরপরে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে।
তো নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে ছবি তোমাকে আপলোড করতে হবে এবং পাশাপাশি তোমাকে এখানে পরবর্তী জায়গায় সিগনেচার আপলোড করতে হবে। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তো আমি ছবিটা আপলোড করে নিয়েছি। এরপরে তোমাকে সিগনেচার আপলোড করতে হবে। তো আমি সিগনেচারটা আপলোড করছি। তো আমি সিগনেচারটা আপলোড করে নিয়েছি। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশানে ক্লিক করছি। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের প্রেফারেন্স অ্যান্ড প্রিভিউ বলে একটা অপশান তোমরা পাবে, যেখানে তোমাদের কি করতে হবে, তোমাদের প্রেফারেন্স সাজাতে হবে। অর্থাৎ কোন পোস্টটাকে তুমি প্রথম প্রেফারেন্সে রাখতে চাও, তুমি সিনিয়র ক্লার্ককেও প্রথম প্রেফারেন্সে রাখতে চাও না অ্যাকাউন্টেন্ট পোস্টকে প্রথম প্রেফারেন্সে রাখতে চাও, সেই অনুযায়ী তোমাকে যে 4টে পোস্ট আছে সেগুলোকে তোমার পছন্দ মতো তুমি কিন্তু প্রেফারেন্সে 1, 2, 3 করে সাজাতে পারবে। ওকে, এবং তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে। তো এই ফর্মটা তো যেহেতু আমি ফিল আপ করছি না, তো সেক্ষেত্রে এই ফর্মটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য যেহেতু দেখাচ্ছি, এবং পরবর্তী স্টেপ একদম এটা কিন্তু পুরো ফাইনাল স্টেপ, মানে তোমাদের আপলোড প্রোফাইল ডকুমেন্টস, তো এগুলো তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে তুমি নেক্সট করে যখন যাবে সেখানে প্রেফারেন্স এবং প্রিভিউ বলে যেটা দেখছো অ্যান্ড সাবমিট বলে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে জাস্ট আর কিছুই নয়, এখানে তোমাদের প্রেফারেন্সগুলোকে তোমাকে সাজাতে হবে। যে যতগুলো পোস্ট আছে সেখানে তুমি 1, 2, 3 যেরকম তোমরা জিডিএসের ক্ষেত্রে দেখেছো, তোমরা তোমাদের মতো প্রেফারেন্সগুলোকে সাজাতে পারছো, সেরকম কিন্তু তোমাদের 4টে পোস্ট থাকবে। সেই পোস্টগুলোকে তুমি তোমার পছন্দ মতো তুমি কিন্তু সাজাতে পারবে। ঠিক আছে, 4টে যে 5টা যে পোস্ট আছে। এরপরে হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে এবং তোমাকে সাবমিট করতে হবে, ব্যাস আর কিচ্ছু নয়। এবং তুমি প্রিন্ট আউটটা তুমি রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। তো ফর্ম ফিল আপটা আমি তোমাদের সম্পূর্ণই বলতে গেলে আমি দেখিয়ে দিলাম। দেখো, যদি আমাকে পুরো ফর্ম ফিল আপটা দেখাতে হয় তাহলে আমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি তো ফর্মটা ফিল আপ করছি না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি জাস্ট তোমাদের স্টেপগুলো দেখালাম। এটাই কিন্তু সর্বোচ্চ স্টেপ, এটাই কিন্তু ফাইনাল স্টেপ। এই যে তোমাদের যে ছবি আপলোড করা আর সিগনেচার, এটাই কিন্তু তোমাদের ফাইনাল স্টেপ। ওকে, এর পরবর্তী স্টেপগুলোতে তোমাদের যেটা বললাম সেটাই আসবে এবং প্রিভিউ এবং সাবমিট হয়ে যাবে। আবেদন মূল্য জমা দেবে, সাবমিট হয়ে যাবে, ব্যাস দ্যাটস অল। আর তোমরা তোমাদের প্রিন্ট আউটটা রেখে দেবে ফিউচার রেফারেন্স, যখন তোমাদের ফাইনাল যখন ডিভিতে যাবে তখন এই প্রিন্ট আউটটা তোমাদের কাজে লাগতে পারে, বা তোমরা যখন এক্সাম দিতে যাবে তখন তোমরা এটা সঙ্গে ক্যারি করতে পারো, আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো আশা করি তোমাদের ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি